আমরা প্রশ্নে পেলাম মনের যে দুঃখ সেখান থেকে নিবৃত্তি কিভাবে লাভ হয়। উত্তর হলো নিজেকে জানার মধ্যে, অর্থাৎ আত্মস্বরূপের উপলব্ধির মধ্যে। দ্বিতীয় প্রশ্ন পেলাম এই আত্মস্বরূপের উপলব্ধি কিভাবে হবে। তার জন্য বিভিন্ন প্রণালী রয়েছে, সাধনের ধারা রয়েছে। সেই ধারা দিয়ে চলে শেষে যখন কর্তা ভাবটি বিগলিত হয়, সেই স্তরে সমাধির অনুভূতিটি নেমে আসে। যদি যথার্থ জ্ঞান সমাধি হয়, সমাধিরও বিভিন্ন স্তর রয়েছে, জড় সমাধি ইত্যাদি বিভিন্ন সমাধির অবস্থা রয়েছে। এখানে বিশুদ্ধ জ্ঞান সমাধির দিকে দৃষ্টি রেখে বলা হচ্ছে। এক আর আরেকটি বিষয়, যে যেমন অধিকারী হবেন, অর্থাৎ যে প্রকৃতির সাধক বা সাধিকা হবেন, তাদের সেই মতো পথ প্রদর্শন করা হয় এখান থেকে। তাদের বয়সের কোনো সময়সীমা থাকছে না। খুব কম বয়সী ছেলে বা মেয়ে, অর্থাৎ এই পথের পথিক যারা ইচ্ছুক, তাদের পথ প্রদর্শন করা হয়। এবং বয়সে যারা যথেষ্ট সময় পেরিয়েছেন, অর্থাৎ বয়োজ্যেষ্ঠ মানুষ 50, 60, 70, 80, তার থেকে নিম্নে বা তদূর্ধ্বে যারাই আছেন, তাদের ভেতরে যদি আন্তরিক ইচ্ছে থাকে, তাদের মানসিক গঠনের দিকে নজর রেখে সেইভাবে তাদের পথ নির্দেশ দেওয়া হয়। আর যে কথাই বলা হচ্ছে, এই কথাগুলো কথার কথা নয়, আর কেবল প্রচারের কথা নয়। কারো যদি এই বিষয়ে কোনো রকমভাবে যাচাই করার মানসিকতা থাকে, অবশ্যই মূল লক্ষ্যের দিকে নজর রেখে তাদের জন্য আন্তরিকভাবে আমরা স্বাগত জানাই। যেন তারা আসুন এবং যাচাই করে যদি কিছু ইতিবাচক এর মধ্যে থেকে পান, সেটা গ্রহণ করে জীবনে লাভবান বা লাভবতী হন। আন্তরিক প্রণাম।